ফিরে এলাম বিরতির পর। এবারে যেদিকে আমরা চোখ রাখবো, জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে সেই জাতীয় রক্তদাতা দিবস, এবং সেই একই ছবি ধরা পড়লো আমবাসায়। আমবাসা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সহকারী সভাধিপতি অনাদি সরকার, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা, জেলা শাসক সাজু ওয়াহিদ জেলা পুলিশ আধিকারিক বিনয় কিশোর দেববর্মা সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমবাসা পুর পরিষদের কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমবাসা এলাকায় যে সমস্ত ক্লাব বা সংস্থা বিভিন্ন সময় রক্তদানের মতো কর্মসূচিতে এগিয়ে আসে, সেই সকল ক্লাব এবং সংস্থাকে সম্মান জানানো হয়। পাশাপাশি সম্মান জানানো হয় আমবাসা মহকুমায় কর্মরত সাংবাদিকদের। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, রক্ত এমন একটা জিনিস যার বিকল্প এখনো তৈরি হয়নি, এবং একাধিক প্রশংসা তিনি করেন সকলের যারা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। ঠিক কি জানা যাচ্ছে একবার সেখান থেকে শুনবো। করতে পারি না, রক্ত মানুষকে দান করলে পরেই কিন্তু আমরা সেই চাহিদাটা পূরণ করতে পারি। একজন জনপ্রতিনিধি হিসাবে এটা প্রত্যেক দিনের আমাদের কাছে চ্যালেঞ্জ। সকালে ঘুম থেকে ওঠার পর ইভেন রাত্রি 12টা-1টা পর্যন্ত এমন প্রচুর ফোন আসে বিভিন্ন জায়গা থেকে যে রক্তের প্রয়োজন। কোনো পেশেন্ট সিরিয়াস কন্ডিশনে আছে, তাকে বাঁচানোর জন্য রক্ত দরকার, কারোর 2 বোতল দরকার, কারোর 1 বোতল দরকার। কোনো সময় এমন কিছু ব্লাড গ্রুপ পাওয়া যায় যেগুলো রেয়ার কেস পাওয়া যায় না। তো আমরা প্রতিনিয়ত একে তাকে রিকোয়েস্ট করে কোনো না কোনো ভাবে আমরা সেই রক্তের ব্যবস্থা করি এবং পেশেন্টদেরকে বাঁচানোর চেষ্টা করি। আমি মনে করি ব্যক্তিগতভাবে এখানে আমরা যত মানুষ এই প্রেক্ষাগৃহে আছি, আপনি কাউকে অর্থ দান করলে তাকে হয়তোবা স্বল্প সময়ের জন্য আপনি স্বস্তি দিতে পারেন, খুশি করতে পারেন। আপনি কাউকে বস্ত্র দান করে তাকে সাময়িক শান্তি দিতে পারেন, সুখ দিতে পারেন। আপনি অন্য খাদ্যদ্রব্য দিয়ে তাকে আংশিক আপনি সহযোগিতা করতে পারেন কিংবা সাহায্য করতে। একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন মন্ত্রী সুধাংশু দাস। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।